প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি একজন কৃষক। হ্যাঁ, কৃষিকে ভালোবাসি। তো ঢাকা থাকি তাই বলে কি আসলে কৃষির সাথে সম্পর্ক থাকবে না? এটা কি হয়? আজকে আমার ব্যালকনিতে যে কৃষি ক্ষেত রয়েছে সেটা দেখাবো এবং সেখান থেকে আ যে ফসল তুলতেছি, শাকসবজি তুলতেছি সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই এবং কি আছে আমার এই ব্যালকনিতে আ যদি কৃষিটা একটু দেখাই যে আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন আজকে আমি যে বন্ধুরা আজকে এই ব্যালকনি থেকে যে আ ফসলটা তুলবো সেটা হলো পুঁইশাক। কিন্তু এখানে শুধু পুঁইশাক হয়েছে বিষয়টা না। এখানে বেগুন হয়েছে, শসা হয়েছে, আপনার পুদিনা পাতা হয়, আ তারপরে করল্লা হয়। অনেক জিনিস হয়, বোম্বাই মরিচ, অনেক জিনিসই হয়েছে এবং আমরা এখানে উৎপাদন করতে পারছি এবং পদ্ধতিটা একটু দেখেন যে আমরা কোন পদ্ধতিগুলো এপ্লাই করছি। আপনি দেখবেন যে আমার এখানে যে এগুলো কিন্তু দেখেন এই যে টবগুলো বানিয়েছি, কোনো টাকা খরচ হয় নাই। কারণ আমি যে আ স আ ই সয়াবিন তেলের যে বোতলটা, সেই বোতল বিভিন্ন পরিত্যক্ত বাটা সেগুলোর মধ্যে মাটি দিয়ে কিন্তু আমি করছি। এর জন্য আমার এখানে কিন্তু ওই মানের কোনো বিনিয়োগ হয় নাই। তো এখানে দেখুন যে এই যে আ পুঁই পুঁই গাছ, পুঁই গাছটা কত বড় হয়ে গেছে, তাই না? এখন আমরা এখান থেকে পুঁই শাক সংগ্রহ করব, আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এই যে পুঁই আ গাছটা হইছে, এখান থেকে যদি আমরা কেটে দেই, বিসমিল্লাহ। এখান থেকে আমরা এটা কেটে নিলাম। তাহলে এখান থেকে কিন্তু আবার আ ডগা গজাবে, গজায় আরো কিন্তু হবে। যেমনটা আমরা এখানে দেখছি দেখুন। এখানে কিন্তু আমরা আগে নিয়ে খেয়ে ফেলেছি। খাওয়ার পরে কিন্তু এখানে আরো ৩ টা আ এখানে শাখা গজাইছে। সেখান থেকে কিন্তু আমরা এখন এই ৩ টাকেও নিতে পারবো। এবং এই যে চারা পুঁই গাছগুলো, এগুলো কিন্তু পুঁইর বিচি থেকে এখানে কিন্তু হইছে। পুঁইর বিচি যে পুঁই শাক আমরা খেয়েছি, সেখানে বিচি ছিল, সেই বিচিটা এখানে লাগিয়ে দেয়া হইছে। আমরা রেখে দিচ্ছি। আমরা এখান থেকেও এটাকে আ নিয়ে নিচ্ছি। এপাশ থেকে এইটা নিয়ে নিচ্ছি। এই যে, এই যে দেখুন। সুবহানাল্লাহ! এই ৩ টেই কিন্তু আমাদের একবেলার হয়ে যাবে। আরো আছে, আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে এটাকেও কেটে দিচ্ছি আবার নতুন করে। এখান থেকেও ডালপালা গজিয়ে বড় পুঁইশাক হবে। তো এখানে আপনারা একটু দেখবেন ব্যালকনিতে আসলে এই যে রাস্তার সাইডেই আমরা এটাকে শক্ত করে বেঁধে দিছি যাতে কোনো অবস্থায় পড়ে না যায়, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এই যে তার দিয়ে দেওয়া হয়েছে, আবার এইটাও অনেকভাবে প্রোটেক্ট করা হয়েছে, কোনোভাবে বৃষ্টিতে বাতাসে পড়ে দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রেখেছি। দেখুন, দেখুন এখানে কি আছে দেখুন। এখানে কিন্তু রেইন লিলি, এই যে রেইন লিলি দেখতে পাচ্ছেন, এই যে ৯ টা ফুল দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আরেকটা শাক আমরা খাই, এটাকে মোরগ ফুল বলি। এই যে এইটা কিন্তু মোরগ ফুল। এই মোরগ ফুলের শাকটা যদি আপনি খান কত যে টেস্টি, সুবহানাল্লাহ! অনেক টেস্টি, আপনারা খেতে পারেন। এই যে মরিচ গাছে ফুল আসছে। এই যে এটা বোম্বাই মরিচ গাছ। এটাকে কিন্তু আপনার ফুল আসছে, ফল আসছে। এখন এখান থেকে কেটে দিয়েছি, কারণ এখান থেকে কেটে দিলে আরো বেশি শাখা-প্রশাখা বের হবে। ঠিক আছে? এই যে এই কিন্তু শাখা-প্রশাখা আ বের হয়েছে। ঠিক আছে? এবং এই যে গাঁদা ফুল, এই যে এখানে দেখুন, এই যে একটা ফুল সুন্দর দেখতে। এখানে আপনারা দেখছেন ফুলগুলো কিন্তু ফুটে আছে। আজকে যদি রোদ উঠতো তাহলে ৯ টা ফুল অনেক ফুটতো। কারণ এগুলো আমরা জানি সকালবেলা ৯ টার দিকে ফুটে। চমৎকার হয়ে আছে আসলে। অনেক ভালো লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যালোভেরা গাছ। এখানে অ্যালোভেরা মাঝে, মাঝে লাগলে টুকটাক এখান থেকে নেয়া হয় এবং উপরে এটা রেখে দেওয়া হয়েছে। এখানে দেখুন এই যে পুদিনার শাক। এখানে দেখুন এই জায়গাটাতে একটা চারা গাছ, আ পুঁই চারা, এইটাকে আমরা স্থানান্তর করে অন্য জায়গায় রোপণ করে দিব। আমরা এইটার মধ্যে দেই। এটা শুধু একটা চারা আছে। এখানে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে দিলাম। কারণ এই গাছটার এখানে
ভালো হবে না। এখন ও ফ্রি হয়ে গেল। এই যে ছোট করে একটা বোম্বাই মরিচ চারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে আমরা যে বোম্বাই মরিচ খেয়েছি তার বীজই এখানে লাগানো হয়েছে। তার মানে এই যে এখানে ইনভেস্ট কিনে নিতে হবে বিষয়টা এমন না। আর এই একটা ফুল চারা রজনীগন্ধা, এবং এই পাশে আরেকটা গাছ কিন্তু হয়েছে ছোট। এই যে এই গাছটার নামটা কি আপনারা বলতে পারবেন? এটা আপনাদের জন্য থাকলো, আপনারা একটু এই চারা এই গাছটার নামটা একটু বলে দেন। এখান থেকে কিন্তু আমরা শাক নিয়ে খেয়েছি, যেটাকে আমরা মোরগ ফুল বলি। এখান থেকে অনেকগুলো শাক কিন্তু আমরা এখান থেকে নিয়ে খেয়েছি রান্না করে, খুব টেস্টি হয়েছে। এই যে দেখুন, এই গাছটা হচ্ছে সন্ধ্যামালতি। সুবহানাল্লাহ, দেখুন এই যে একটা মরিচের বিচি থেকে একটা চারা হয়েছে এবং চারা কিন্তু ফুল আসছে, মাশাআল্লাহ। দেখুন এই যে এখান থেকে এই কিন্তু করি এবং ফুল ফুল আসবে। এবং এইটা কিন্তু আপনার থানকুনি পাতা, হ্যাঁ, এই যে থানকুনি পাতা দেখতে পাচ্ছেন যে, এবং এইখানে চমৎকার একটা ফুল কিন্তু ফুটে আছে, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল, আহ, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল, আলহামদুলিল্লাহ। এবং আমরা পরিশেষে দেখুন আমার ডিশ ভরে গেছে শহরে থেকে, এবং একটা ফ্যামিলির জন্য, ছোট একটা ফ্যামিলির জন্য এটা কি যথেষ্ট নয় কি? তা আমি চিন্তা করছি যে আমরা এমন কিছু এখানে লাগাবো যেখান থেকে আমরা মাঝে মাঝে এটাকে ভোগ করতে পারবো, খেতে পারবো। নিজেদের হাতে উৎপাদিত ফসল, এটা আসলে খুবই আনন্দের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের উৎসাহিত করতেছি, আপনাদের এরকম ব্যালকনির ব্যবস্থা থাকলে আপনারা এই কাজগুলো করতে পারেন। পুঁইশাক বাজার থেকে যেটা কিনে নিয়ে আসেন সেটার ডাটাটাই পুঁতে রাখবেন, দেখবেন এভাবে সতেজ সবজি আপনিও পেয়ে যাচ্ছেন।